আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, এই যে আমি এখন একটা গাভীকে কৃত্রিম প্রজনন করব, তার জন্য পানির যে তাপমাত্রা লাগবে সেই তাপমাত্রা আর কি পরিমাপ করতেছি হাত দিয়ে এবং ঠান্ডা পানি মিশ্রণ করে সঠিক 98 ডিগ্রি তাপমাত্রা, 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, সেই তাপমাত্রা হলো আইডেন্টিফাই করতেছি। আমরা তাপমাত্রা পরিমাপ শেষ করা, এখন আমি এখানে সিমেন্ট থ্রোয়া করব। সিমেন্টটা এখন হলো ওখানে বাইর করতেছি। খামারেরা শায়াল জাতের ভিতরে, শায়াল জাতের গাভীর ভিতরে শায়াল বাছুর আর কি নেবে, এই জন্য শায়াল সিমেন্ট এক্সট্রা লিকুইড করে নিলাম। এখন আমার প্রসেসিং পর্ব চলতেছে, আমি এক্সট্রা শিটের ভিতরে এবং কাটিংয়ের কাজও শেষ করে নিচ্ছি। এরপরে আমি শিট এর ভিতরে রাখলাম। দর্শক বন্ধু দেখতে থাকেন। আমি এবারে হাতে গ্লাভস নিচ্ছি যাতে, এবং হাতটা লিকুইড করার জন্য সাবান ইউজ করছি, ওয়াটার দিয়ে লিকুইড করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি, দর্শক বন্ধু চলে যাচ্ছি শুধু সেই বকনা গাভীকে আমি এখন কৃত্রিম প্রজনন করব। ওটা খুব দুষ্টি গরু। দর্শক বিন্দু দেখেন, এই গরুকে এখন আমি কৃত্রিম প্রজনন করব। যেহেতু এর আগে পরীক্ষা নিরীক্ষা করা শেষ এবং তারপরে গরুটা মোটামুটি উপযুক্ত টাইম এসে গেছে কৃত্রিম প্রজননের জন্য, এখন প্রজনন করব। আমি সার্ভিসটা আরও একটু ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, হয়ে গেছে। দর্শকবৃন্দ হলো এখন মোটামুটি সার্ভিস মোটামুটি খোলা, সব মিলে আমার কৃত্রিম প্রজনন করা শেষ। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।